এসআইআর আতঙ্কে ফের মৃত্যু। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় ট্রেনের সামনে ঝাঁপ এক মহিলার। ঝাঁপ দিয়ে আত্মঘাতী মহিলা। প্রণব রয়েছে টেলিফোন লাইনে। প্রণব, মৃতের পরিবারের তরফ থেকে কি অভিযোগ সামনে আনা হচ্ছে? কতদিন ধরে আতঙ্কে ছিলেন? দেখো, মৃত সাকিলা বিবি তার 2002 ভোটার তালিকায় নাম ছিল, কিন্তু সেই ভোটার তালিকায় নামের বানান ভুল ছিল। তাই নিয়ে কিন্তু বেশ কিছুদিন ধরে আতঙ্কে ছিলেন বলে কিন্তু পরিবারের দাবি, এবং বেশ কয়েকবার বিভিন্ন ব্যক্তির কাছে তিনি গিয়েছেন এবং জিজ্ঞাসাও করেছেন। তাকে বারে আশ্বস্ত করা হয়, তারপরেও কিন্তু তিনি ভেঙে পড়েছিলেন। তারপরে আজকে সকালবেলাতে বেলডাঙ্গার যে সরুলিয়া স্টেশন রয়েছে, সরুলিয়ার জায়গাতেই সেখানে কিন্তু একটি মালগাড়ির সামনে তিনি ঝাঁপ দিয়ে কিন্তু আত্মঘাতী হন। এবং পরিবারের দাবি যে এই এসআইআর এর ভোটের তার যেহেতু ভোটার তালিকায় নামের বানান ভুল ছিল, সেই আতঙ্কের জেরেই তিনি কিন্তু আত্মঘাতী হয়েছেন। এবং তৃণমূলের পক্ষ থেকে কিন্তু বিজেপিকেই দোষারোপ করা হয়েছে, কারণ মুর্শিদাবাদে এই নিয়ে পরপর 4 জনের কিন্তু এই একই আতঙ্কে কিন্তু মৃত্যু হলো। যদিও বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে যে এই ঘটনার জন্য পারিবারিক বিবাদের জেরেই এই আত্মঘাতী হয়েছেন। যদি পুলিশ ঘটনার তদন্ত করে তাহলে কিন্তু আসল তথ্য উঠে আসবে। বেশ, আমার মা কাগজ করে সরকার এমন আইন বেরিয়েছে, আমার মা কাগজ করে জীবনটা শেষ করে দিল। যেদিন থেকে ওই বাংলাদেশ পাঠাবো ওই সব টেনশনে ধরে যাবে। 2002 সালে আপনার মায়ের তো নাম আছে? নাম আছে, তাও তো মাথায় ঢুকে গেছে কাগজ। আপনার বাবার নাম কি 2002 সালে ভোটার লিস্টে নামে একটু গড়মিল ছিল? হ্যাঁ, একটা নামের ঐক্য, একটা নামে, হ্যাঁ ওই একটা নামের ঐক্য, শুধু ওইটার ভয়ে মরছে। বুঝছে যে ওটা লেগে হয়তো কোনো চেক হবে, কোনো কিছু করবে, কত মিলাবে, তারই লেগে ওই টেনশনে। আরো কতদিন থেকে করছিল? 1 সপ্তাহ হয়েছে। কাগজপত্র সবকিছুই ঠিক আছে। আমার কাছে মেয়েটা প্রতিদিন আসতো, বলতো, আমি বলতাম ঠিক আছে তোমার কাগজ কোনো অসুবিধা নাই, 2002 সালের নাম আছে, 2025-এর নাম আছে। নাম থাকা সত্ত্বেও ওই মেয়েটা এইভাবে আতঙ্কে দৌড়ে বেড়াইতো। প্রতিদিন আশ্বস্ত করতাম, বুঝাতাম কোনো টেনশন নাই, আমি আছি। মানুষের মুখে মুখে শুনছে কাগজ, পাড়ায় কেউ আর কি মেরে বলছে, কেউ অনেক কিছু বলছে যে ধরে নিয়ে যাবে কাগজ ঠিক না থাকলে। হ্যাঁ, তো ওইসব শুনেই ওর মাথা ঠিক নেই, শুনে এই কাজ করে ফেললো।